মুআজ্জাজ সামিঈনা হযরত, আল্লাহর নবী আকা মুস্তাফা এখন মদিনায় বিরাজমান। সাহাবায়ে কেরামগণ যিনারা মুহাজির, তারা নিজের নিজের ব্যবসাতে রত বা ব্যস্ত। হঠাৎ করে কোনো এক রাত্রিতে মদিনার আনসার এবং মুহাজির উভয় পক্ষকে ডেকে মিটিং করলেন নবী। ইংরেজিতে যাকে মিটিং বলে, বাংলায় তাকে আলোচনা সভা বলে, উর্দুতে ওইটাকে মজলিস বলে বা মাশওয়ারা বলে। নবী আকা মুস্তাফা সবাইকে ডেকে এক জায়গায় বসিয়ে নিজের তরফ থেকে কিছু বক্তব্য উত্থাপন করলেন। বক্তব্যটা একটু শুনুন। নবী বলছেন, হে আমার সাহাবারা শোনো, মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের বারান্দায় নামাজ পড়তে গিয়েছি তো কাফিরেরা গলায় ফাঁস লাগিয়ে দিয়েছিল। ওই কাবা শরীফের বারান্দায় নামাজ পড়তে গিয়েছিলাম, সাজদার অবস্থায় আমার পিঠের ওপরে উটের ভুঁড়ি চাপিয়েছিল। জোহরের সময় জোরে জোরে নামাজ পড়তে পারিনি, আস্তে আস্তে পড়েছি, ওপেন ভাবে নয়, গুপ্ত ভাবে। আসরের সময় জোরে কেরাত করে স্বাধীনভাবে নামাজ পড়তে পাইনি, তাই আস্তে আস্তে পড়ে নিয়েছি। মাগরিবের সময়, এশার টাইমে, ফজরের সময় কাফিরেরা রাস্তাঘাটে থাকতো না, বাড়িতে ঢুকে যেত। এরই জন্য মাগরিবের নামাজ জোরে পড়লাম, আসরের নামাজ নয় এশার নামাজটা জোরে পড়লাম। ফজরের টাইমে কাফিরেরা ঘুমিয়েই থেকে যেত, তখনও তাদের ঘুম ভাঙতো না, বিছানা বর্জন করতো না, বিছানা থেকে তাহারা উঠতো না, রাস্তাঘাটে দেখতে পাওয়া যেত না। এই কারণে সাহাবায়ে কেরামগণকে নিয়ে আমি জোরে জোরে কেরাত করে নামাজ পড়ে নিতাম। এই কারণেই 5 ওয়াক্তের নামাজের মধ্যে 2 ওয়াক্তের নামাজকে আস্তে আস্তে পড়তে হয়, বাকি 3 ওয়াক্তের নামাজ জোরে জোরে পড়তে হয়। নবী এগুলা কথা বলার পরে আল্লাহর পয়গম্বর হাবিবে কিরদেগার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী বড় আফসোস করে চোখের পানি ফেলে ফেলে বলেন, হে সাহাবীরা শোনো, আমি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর উপাসনা করেছি, কিন্তু কাফিরদের ভয়ে লুকিয়ে লুকিয়ে করেছি। তোমাদেরকেও সতর্কতা অবলম্বন করতে বলেছি। যেহেতু আজকে মদিনায় চলে এসেছি, তোমরাও স্বাধীন, আমিও স্বাধীন, তাই জান ভরে মন ভরে আল্লাহর ইবাদত করব, জান ভরে মন ভরে নামাজ পড়ব। কেউ আর গলায় গামছা লাগাবে না, কেউ পিঠের উপরে উটের ভুঁড়ি রাখবে না, আর চুরি করে আস্তে আস্তেও নামাজ পড়তে হবে না। তাই বলছিলাম একটি মসজিদ নির্মাণের প্রয়োজন আছে, একটি মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদটা যদি তৈরি হয়ে যায়, তাহলে সেই মসজিদে গিয়ে আমরা সমাবেত ভাবে জামাতের সহিত নামাজ আদায় করব। আর মসজিদ যদি বানাতেই হয়, তাহলে একটি জায়গার প্রয়োজন, একটা জমিনের দরকার। তবে আমি আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে আছি, এই বাড়ির নিকটে একটা বাগান দেখতে পাচ্ছি, বানি নাজ্জার গোত্রের বাগান। ওই বাগানটা যদি মসজিদের জন্য সিলেকশন করা যায়, তাহলে আমার মন বলে খুব ভালো হয়। টাকা পয়সা যা লাগবে দেখা যাবে। প্রথমত জমির মালিক যারা, তাদেরকে কল করা হোক। সাহাবায়ে কেরামগণ মুসলিমীয় কয়েকজন, তিনারা বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, যেই জমিটা আপনি পছন্দ করেছেন, সেই জমিটা
জমিটা হলো আমাদেরই, পয়সা লাগবে না। ইসলাম ধর্মের স্বার্থে মসজিদ বানাবার জন্য ওই জায়গা আমরা দান করে দেব। সুবহানাল্লাহ। মসজিদের জন্য জায়গা দিতে চাইলেন, নবী বললেন মালিক যারা তাদেরকে আমার নিকটে প্রেজেন্ট করো। এই মালিকদেরকে খুঁজে বার করে নবীর নিকটে প্রেজেন্ট করতে যখন গেলেন, তখন সেই জমির অংশীদারদের মধ্যে দুইজন ছেলে বেরিয়ে গেল যারা ইয়েতিম। এতিম বুঝেন? কে কথা বলছে? এতিম বুঝেন তো? এতিম মানে আব্বা নাই। এতিম মানে আব্বা নাই, বাপ মারা গিয়েছে, মা হয়তো কষ্ট করে ছেলেদের লালন পালন করে। ওই এতিম ছেলে দুটো এসে হাজির হলো। পূর্বাপর সব আলোচনা তারাও শুনেছে, তাদেরও কর্ণকুহরে গিয়েছে। ওই এতিম ছেলে দুটো বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্মের জন্য শুধু জমি কেন, যদি প্রয়োজন হয় জান পর্যন্ত দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে জমির অংশটা আছে বাগানের ভেতরে, ওরা যেমন দাম নেবে না, পয়সা নেবে না, ঠিক তেমন আমরাও পয়সা নেব না। কিন্তু নবীর বিচার দেখেন, আমার নবীর ফয়সালা দেখেন, আমার নবীর ইনসাফটা দেখেন। আমার নবী আকা মোস্তাফা বলেন এতিম সন্তানের জমি মসজিদের জন্য নেওয়া চলবে না, সেহেতু আমি নিব না। তোমাদেরকে পয়সা নিতেই হবে, তোমাদেরকে অর্থ নিতেই হবে, তোমাদেরকে মূল্য গ্রহণ করতেই হবে। এই বাচ্চা দুটো বলল হুজুর, যদি ইসলামের আইনে নিষেধ থাকে তাহলে আমাদের আপত্তি নাই, আপনি হাত তুলে যত টাকাই দিবেন আমরা নিয়ে নেব, দাম দর করব না। আল্লাহর নবী আকা মোস্তাফা হযরতে আবু বকর সিদ্দিককে বললেন এই এতিম ছেলেদের জন্য তাদের জমির মূল্য হিসাবে এত টাকা দিয়ে দাও। হযরতে আবু বকরের অর্থ থেকে মসজিদের জায়গা ক্রয় করা হলো, আর ওই এতিম বাচ্চাদের হাতে তাদের জমির মূল্যটা দিয়ে দিল। মোহরিল ছিল না তখন। আপনাদের রেজিস্ট্রি অফিস কোথায়? বৈষ্ণবনগর। বৈষ্ণবনগরেই বৈষ্ণবনগর ব্লক বোধহয় ওখানেই নাকি? ব্লক ওই জায়গাতে ব্লক, ওই জায়গাতে রেজিস্ট্রি অফিস। যদি কেউ এক গন্ডায় এক কাঠায় এক বিঘা জমি কিনেন তো মোহরিলকে দিয়ে প্রথমত একটা দলিল লিখতে হয়। সেই দলিলে একটা গদ লেখা থাকে, গদের পরে সেই জমির দাগ নম্বর, মৌজা, পরিমাণ কত, কত পরিমাণ থেকে কত আপনি বিক্রি করছেন, ই কিনছে কত টাকা মূল্যে, যে দুইজনেরই ফটো, তারপরে 10 আঙুলের ছাপ দেবার, চোখের ফটো, শরীরের ফটো। অফিসে গিয়ে আপনাকে কবুল করতে হবে যে হ্যাঁ সম্পূর্ণ টাকা বুঝিয়া পাইয়াছি, তবেই গিয়ে সাহেব সিগনেচার করবে। এই দলিল হওয়ার পরেও ডুপ্লিসিটি হচ্ছে না, হয় না? 10 আঙুলের ছাপ দেওয়া দলিল, রেজিস্ট্রি করা জমি, তারপরেও দেখছি যে ডুপ্লিসিটি হয়ে যাচ্ছে। কেমন করে? একই জমি ওই জমির মালিক ডবল বিক্রি করে দিয়েছে। এরকম ঘটনা হচ্ছে না, হয় না? সেই জামানায় মসজিদের জন্য জায়গা দান করলেন, জায়গা নেওয়া হলো, কাগজ কলমও হলো না, রেজিস্ট্রিও হলো না, দলিল পর্চা কিছুই হলো না, রেকর্ডও হলো না। কিন্তু কোনোদিন কোনো মতেই কোনো রকম ভাবে ওই জমির যারা ডোনার বা দাতা
একবারও বলেনি যে এই জমিটা আমার বাপ দাদা দিয়েছে, এই জমিটা আমার দাদু দিয়ে গেছে। কিন্তু এখন আপনাদের শ্মশানে বাদ দিয়ে নয়, গোটা পশ্চিমবঙ্গের রিপোর্ট যদি বলেন, গোটা ভারতবর্ষের খবর যদি বলেন, মসজিদে কেউ যদি 1 শতক জায়গা দান করে তো যুগ যুগ ধরে গাহিবে দেখবেন আমার বাপ দাদার দেওয়া জায়গায় মসজিদ হয়েছে। এইভাবেই কথা বলতে বলতে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যখন জমির দাতা বারবার বলে আমার বাপের দেওয়া জমি, আমার দাদুর দেওয়া জমি, তখন যারা নামাজ পড়তে যাচ্ছিল ওদের মনের মধ্যে রাগ ঢুকে যায় আর বলে আর বাপ দাদারই মসজিদ তো যা নামাজ পড়তেই যাব না, আর বাপ দাদারই যখন মসজিদ তখন নামাজই পড়তে যাব না। এরকম দুর্ঘটনা ঘটে। কিন্তু মশলা শুনে নেন, সাপোজ ধরে নেন আমি 2 কাঠা জমি মসজিদের নামে উইল করলাম, দান করে দিলাম লোক সম্মুখে, কোনো দলিল পর্চা হলো না, রেজিস্ট্রিও হলো না, আমার কথা অনুযায়ী ওই জায়গার উপরে মসজিদ নির্মাণ হয়ে গেল, আজান শুরু হলো, 5 ওয়াক্তের জামাতও হতে লাগলো। 1 বছর পরে যদি আমি বলি যে মসজিদটা আমার, মসজিদটা আমার, আমার জায়গায় মসজিদ মানে মসজিদটা আমার, এবার গ্রামের যারা মুসল্লি তারা কিন্তু একজন অন্যজনকে বলা বলি শুরু করে দেয় যে ও যখন বলেই ফেললো যে মসজিদটা আমার, তাহলে ওই মসজিদে আমাদের নামাজ হবে না। এরকম কথা অনেকে বলা বলি করে না, করে না, ওই মসজিদে নামাজ হবে না। কিন্তু শরীয়তের মসলা এটা নয়। শরিয়তের মসলা বলছে ও দান করে দিয়েছে, মসজিদের নামে মসজিদ নির্মাণ হয়ে গেছে, আজান সহ 5 ওয়াক্তের জামাত চলছে, ও যতই বলুক আমার 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 আমার, যদিও দুনিয়াবি কোনো দলিল পর্চা নাই, কিন্তু আল্লাহর নিকটে জায়গাটা মসজিদ হিসাবে গণ্য হয়ে গেছে, আল্লাহর নিকটে কবুল হয়ে গিয়েছে। এখন যদি কেউ বলে জায়গাটা আমার বা মসজিদটা আমার, সেই লোকটা নিজে গুনাহগার হবে, নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে। তবে যে সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করছে বা করবে তাদের নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না, সবারই নামাজ হয়ে যাবে। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জন্য যখন জায়গা পেয়ে গেলেন, কিছু গাছ ছিল বাগান, নবী বললেন বাগানের গাছগুলাকে কেটে দাও, এবং সেই জায়গাতে কিছু ইহুদি নাসারাদের কবর ছিল, নবী বললেন ওইটাকে উঠিয়ে দাও, দিয়ে সমতল করে দাও, সমতল। যেমন এই জায়গাটা সমতল হয়ে গেল, তেমনি আমাদের পয়গম্বর আকা মুস্তাফা ওই সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করে কবিতা আবৃত করে মসজিদ নির্মাণের কাজটা খুব ভালো, এর জন্য সৎসাহসটা জুগিয়ে সাহাবায়ে কেরামগণকেও বললেন তোমরাও পাথর তুলে তুলে আনো। নবীও নিজের হাতে পাথর তুলে তুলে নিয়ে গেলেন, মসজিদের দেওয়াল নির্মাণ হয়ে গেল। আর ওপরে যেন খেজুরের ডালের ছাউনি হলো, বৃষ্টি যখন হইতো তখন সেই বৃষ্টির পানি মসজিদের ভিতরে ঢুকতো। দিনের বেলায় নামাজ পড়তে গেলে ভিতর থেকে সূর্য দেখতে পাওয়া যেত, রাত্রি বেলায় নামাজ পড়তে গিয়ে মসজিদের ভিতর থেকে আপনার চাঁদ দেখতে পাওয়া যেত। ওই মসজিদটা লম্বা কত, চওড়া কত, হাদিস প্রমাণ করে মসজিদটা লম্বা হলো 60 গজ। 60 গজ। গজ ছিল আগেকার হিসাব, এখন উঠেছে মিটার, তখন ছিল গজ। 60 গজ। আর চওড়া বলছে 55 থেকে 56 গজ। এইভাবে মসজিদ নির্মাণ হইলো। ওই মসজিদটার নামকরণ করা হলো মসজিদে নববী। মসজিদে নববী। এই মসজিদে নববী মদিনায় আছে। মসজিদে নববী কোথায়? মদিনায়। আর কাবা শরীফ কোথায়? মক্কায়। সুবহানাল্লাহ। মসজিদে নববী মদিনায়। এই মদিনায় মসজিদ যখন নির্মাণ হলো,
নামাজ পড়ার জন্য মানুষকে আহ্বান জানাতে হবে, জামাতের টাইম মানুষকে অবগত করাতে হবে। কোন টাইমে জামাত শুরু হবে কেউ তো জানতে পারবে না। তাই আবার নবী মিটিং করলেন, কি করে লোকজনকে ডাকবো বলো। একজন সাহাবী উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই নামাজের জামাতের সময় হবে তখন আমরা মসজিদের পাশেই উঁচু জায়গাতে একটা আগুন জ্বালাবো। এই আগুনের অগ্নিশিখা এলাকার মানুষ দেখতে পাবে, আর দেখতে পেলেই বুঝে নেবে নামাজের টাইম হয়ে গিয়েছে। এই পদ্ধতি অবলম্বন করলে কেমন হয়? নবী বললেন, আগুনের পুজো করা এটা হলো মাজুসিদের কাজ, এটা মুসলমানের কাজ হতে পারে না, সেহেতু এটা ইসলাম পছন্দ করবে না। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের টাইম হবে ওই টাইমে আমরা একটা ঘন্টা বাজিয়ে দেব, লোকেরা বুঝতে পারবে নামাজের জামাতের সময় হয়ে গেছে। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন, ঘন্টা বাজানো এটাও শরীয়ত স্বীকৃতি দেবে না, শরীয়ত এটাকে গ্রহণ করবে না, সেহেতু এটাও মানা চলবে না। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, তেনার নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উঠে দাঁড়িয়ে হাত জড়ো করে নবীকে আদব সহকারে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আদেশ প্রদান করেন, আপনি যদি ইজাজত দেন, তাহলে এই অধম ওমর একটা কথা বলবি। আমার নবী বললেন, বলো, নির্দ্বিধায় বলো, কোনো টেনশন নিতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, তুমি নির্ভয়ে কথা বলো। হযরতে ওমর ফারুক বললেন, হুজুর, কাউকে দায়িত্ব দিয়ে দেন, যখনই নামাজের টাইম হয়ে যাবে তার 10 থেকে 15 মিনিট আগে এই গলিতে 5 জন মুসল্লি, ওই পাড়ায় 2 জন মুসল্লি। আমরা তো জানি কে কে নামাজ পড়ে, আমরা তো জানি, অজানা তো নয়। কটা লোক নামাজি সেটাও জানি, কটা লোক মুসলমান ওটাও জানি। কোন কোন বাড়ির লোক নামাজ পড়ে, কোন কোন বাড়ির লোক নামাজ পড়ে না, এটাও আমাদের জানা। তাই হুজুর, নামাজ শুরু হওয়ার 10 থেকে 15 মিনিট আগে কোনো একজন ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয় যে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে এই নামাজের কথাটা একটু বলে বেড়াও, নামাজের কথাটা একটু বলে বেড়াও, পাড়ায় পাড়ায়, গ্রামে, গলিতে গলিতে একটু আওয়াজ দিয়ে বেড়াও, নামাজের কথাটা বলে বেড়াবে, তাহলে কি হবে হুজুর? নবী বললেন, খুব ভালো প্রসেস। তাহলে কাকে দায়িত্ব দেওয়া যায়, কাকে দায়িত্ব দেওয়া যায়? তো দায়িত্ব দেওয়া হলো হযরতে বেলালকে। সুবহানাল্লাহ বলেন। কাকে দায়িত্ব দেওয়া হলো? হযরতে বেলাল। আজান দেওয়ার কথা নয়, আজানের প্রসঙ্গ এখন আসেইনি। মসজিদ হয়েছে কিন্তু আজানের ইবতেদা হয়নি, আজান শুরু হয়নি। মক্কায় যতদিন নামাজ হয়েছে বিনা আজানে, মদিনাতেও আজ পর্যন্ত নামাজ হচ্ছে তো বিনা আজানে। আজ পর্যন্ত, মানে তখনকার কথা বলছি, বিনা আজানে। মসজিদে নববী নির্মাণ হওয়ার পর এবার নবী প্রয়োজন বোধ করলেন মানুষকে জামাতে ডাকতে হবে, এক জায়গায় জড়ো করতে হবে, তো কোনো প্রসেস অবলম্বন করতে হবে। তাই হযরত ওমর ফারুকের মশওয়ারায় এই প্রসেস অবলম্বন করলেন যে জামাতের 10 থেকে 15 মিনিট পূর্বে মানুষকে আহ্বান জানানো হোক। হযরতে বেলাল হাবশিকে ডাকলেন, বেলাল, জি ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার দরবারে হাজির। নবী বললেন, এক কাজ করো, নামাজের যখন টাইম শুরু হয়ে যাবে আমার নির্দেশ মোতাবেক তুমি রাস্তায় রাস্তায় যারা যারা নামাজ পড়ে ওদের বাড়ির দরজায় গিয়ে গিয়ে নামাজের কথাটা তোমরা বলে চলে আসবে, তুমি বলে চলে আসবে, তাহলে ওরা বুঝে নেবে যে 15 মিনিট পরেই জামাত হবে। হযরতে বেলাল এবার রাস্তায় নেমে জামাতের কিছুক্ষণ পূর্বেই উনি বলছেন, বুখারী শরীফের হাদিস বলছে, এটা গল্প নয়, হাদিস খুলবেন বুখারী শরীফ পেয়ে যাবেন। হযরতে বেলাল হাবশী কি বলছেন?
জোরে চিৎকার করে বলছেন আসসালাতু জামিআতুন, আসসালাতু জামিআ। মানে কি? জামাত শুরু হতে যাচ্ছে, নামাজের জামাত আরম্ভ হতে যাচ্ছে। আসসালাতু জামিআতুন, আসসালাতু জামিআ। এই বাক্যটাই তিনি বলে বলে বেড়াতে লাগলেন রাস্তায় রাস্তায়। এটাই ছিল প্রাথমিক স্তরে তখনকার আযান। বুঝতে পারছেন না? পারেন না? এই আসসালাতু জামিআতুন, আসসালাতু জামিআ, এটাই হলো আযান। এই আযানেই মানুষকে আহ্বান জানানো হতো। এবার বলেন, হযরতে বেলালে হাবশী মানুষের বাড়ির দরজায় দরজায় গিয়ে এই আসসালাতু জামিআতুন, আসসালাতু জামিআ বলে বেড়াতেন। এটাই যদি আযান হয়, তাহলে আপনাদেরকে এখন জিজ্ঞাসা করছি, তাহলে সেই আযানটা মসজিদের ভিতরে হলো না মসজিদের বাহিরে হলো? বুঝাতে পারলাম না বোধহয়। উনি তো রাস্তায় রাস্তায় বলে বেড়াচ্ছে, তাহলে ওই আযানটা কি মসজিদের ভিতরে হলো না বাহিরে হলো? ওই সূত্র অনুযায়ী মসজিদের বাইরে আযান দেওয়াটাই হলো সুন্নাতে মুআক্কাদা, মসজিদের ভিতরে আযান দেওয়া মাকরুহে তাহরিমি। এই নিয়ে বিভিন্ন জায়গায় বিবাদ বাঁধে। মসজিদের ভিতরে আযান হবে না বাইরে হবে, ভিতরে হবে না বাইরে হবে, ভিতরে হবে না বাইরে হবে। পূর্বের ইতিহাস যদি তার জানা থাকে, পূর্বের ইতিহাস যদি জানা থাকতো, তাহলে মসজিদের আযান বাহিরে না ভিতরে এই নিয়ে গন্ডগোল করতো না, বিবাদ বাঁধতো না, সমস্যা আসতো না। কিন্তু সেই ইতিহাস জানা না থাকার ফলেই অনেক জায়গায় বিবাদ বাঁধে, অনেক জায়গায় সমস্যা দেখা দেয়। আবার অনেকেই নিজের ঐতিহ্য বজায় রাখার জন্য ও শরীয়তের আইন বুঝে না, কিন্তু নিজের কথাটাকে বলবৎ রাখার জন্য জিদ ধরে লাই না, ভিতরে হয়েছে ভিতরেই হবে। কোরআন হাদিসে কি আছে ওগুলো আমি বুঝি না, এরকম বলার লোক আছে। হযরতে বেলালে হাবশী গলিতে গলিতে বলে বেড়াতে শুরু করলেন আসসালাতু জামিআতুন, আসসালাতু জামিআ। সাহাবায়ে কেরাম জিনারাই নামাজের নামাজি, জিনারাই মুসল্লি শোভন করার পর তিনারা মসজিদে এসে জড়ো হয়ে গেলেন। আর সেই মসজিদের মেহরাবে নবী আমার ইমামতি পদে অধিষ্ঠিত হয়ে সাহাবীদেরকে মুক্তাদি বানিয়ে নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম গণেরাও বললেন আল্লাহু আকবার। কিন্তু কোন দিকে মুখ করে, কোন দিকে নামাজ পড়লেন মুখ করে? এখন আমি নামাজ পড়লাম আপনাদের এই মসজিদটাই, এশার নামাজ, এসেই জামাত করে আমি পড়ালাম। আমার মুখটা এদিকে ছিল, এদিকে তো নাকি, এদিকে তো পশ্চিম, তাহলে এই দিকে বল আল্লাহু আকবার। এই দিকে মুখ করে নামাজ পড়লাম কেন? তো যে এই দিকে আমরা যেই জায়গায় বসবাস করছি, আমাদের এই প্লেস থেকে সম্মুখ ভাগে মানে আগে দিকেই কাবা শরীফ আছে। সে যত দূরেই হোক, যত ডিস্টেন্সে হোক, কাবা শরীফ আমাদের এই দিকে আছে, এই দিকে নাই। কাবা শরীফ কোন দিকে আছে? আপনাদের পিছনে, আমার সামনে, তার মানে পশ্চিম প্রান্তে। এই কারণে আমরা এই দিকে মুখ করে নামাজ পড়ি। মসজিদে নববী নির্মাণের পর আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বে কায়নাত আদেশ প্রদান করলেন, নবী হে আমার পয়গম্বর, হে আমার মুস্তাফা, পরিবেশ ঠিক রাখার জন্য এইদিকে ইয়ামান দেশ, আর ওই ইয়ামান দেশে একটা মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস। কি বললাম? বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? জোরে বলেন, বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস এখন কোথায় আছে নিশ্চয় আপনারা জানেন। জানেন না? কিছুদিন আগে যুদ্ধ মধ্য হলো না, ফিলিস্তিন। ওই ফিলিস্তিন আগে নাম ছিল না, পরে নাম হয়েছে।
তো ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমার নবীকে আদেশ দিলেন, আল্লাহ তুমি এই দিকে মুখ করে নামাজ পড়ো, এই দিকে মুখ করে নামাজ পড়ো, এই দিকে মুখ করে। তো মসজিদে নববীর যেটা মেম্বার মেহরাব সেটা এই দিকেই তৈরি হয়েছিল প্রথম। নবী আমার এই দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করলেন। আল্লাহর ফরমান, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের বাইরে তো আর নবী কোনো কাজ করবেন না। আল্লাহ যেটা বলেছেন সেটাই শুরু করলেন। কিন্তু মানুষের মন বলে একটি জিনিস আছে, মন বলে একটা কথা আছে। মসজিদে নববী যেই জায়গায়, এই জায়গাটাকে মার্কিং করেন। কিতাবের নাম বলছে আবু দাউদ শরীফ, সিহাসাত্তা হাদিসের মধ্যে একটি হাদিস। আবু দাউদ শরীফ খুলবেন, পাবেন মদিনায় যেটা মসজিদে নববী, মদিনার শহর, সেখান থেকে মাত্র 2 মাইল দূরে, 2 মাইল দূরে আবার একটি মসজিদ নির্মাণ হয়েছিল। নবী আমার কোনো সময় মসজিদে নববীতে নামাজ পড়তেন, কোনো সময় সাহাবায়ে কেরামদের মধ্যে ক্যাম্পিং করার জন্য, তাবলীগ করার জন্য ওই মসজিদেও নামাজ পড়তে যেতেন। তো সেই মসজিদেও নামাজ পড়তে চলে গিয়েছেন। নামাজের টাইমটা ছিল জোহরের টাইম। কোন টাইম? কোন টাইম বললাম? জোহর। জোহরের সময় ফরজ নামাজ কয় রাকাত পড়তে হয়? ফরজ নামাজ কয় রাকাত পড়তে হয়? 4 রাকাত। এই 4 রাকাত নামাজে, 4 রাকাত নামাজে 2 রাকাত, প্রথম 2 রাকাত সূরা ফাতিহার পর আরো একটি সূরা মিলাতে হয় না? হয় না? যোগ করতে হয়। যারা নামাজ পড়েন তারা বুঝতে পারবেন। কিন্তু পরের যে 2 রাকাত নামাজ আমরা পড়ি, সেই 2 রাকাত নামাজে সূরা ফাতিহা পড়লেও অন্য কোন সূরা আর যোগ করতে হয় না। এটা কেন? প্রথম 2 রাকাতে সূরা মিলিয়ে পড়লাম, পরের 2 রাকাত সূরা মিলাতে হয় না, তার মানে দুটোর মধ্যে ডিভাইডেড তৈরি হলো, পার্থক্য তৈরি হলো, ফারাক তৈরি হলো, তাফাউত তৈরি হলো। পার্থক্যটা কেন? এই ইসলামের আইনে পার্থক্য নিয়ে এসেছে কোন কারণকে কেন্দ্র করে? এটা হয়তো আপনাদের অনেকের জানা থাকতেও পারে, আবার নাও পারে। এই জিনিসটাকে বুঝার জন্য আমি একটি কথা বলে দিই, যেটা হাদিসে লেখা আছে। নবী আমার মক্কায় যতদিন ছিলেন, আরো একবার ঘুরে যাচ্ছি, নবী আমার মক্কায় যতদিন ছিলেন ততদিন পর্যন্ত ফজরের নামাজ যেমন 2 রাকাত পড়তেন, ঠিক তেমন জোহরের ফরজ নামাজও 2 রাকাতই পড়তেন, আসরের ফরজ নামাজও 2 রাকাতই পড়তেন, মাগরিবের নামাজ 3 রাকাত, 3 রাকাতই আদায় করতেন, এশার টাইমে 2 রাকাত ফরজ নামাজ পড়তেন। এশার টাইমে 4 রাকাত ছিল না, 2 রাকাতই ছিল। আসরের টাইমে 4 রাকাত ছিল না, 2 রাকাতই ছিল। আর ফজরের 2 রাকাত তো দুরুগতি থাকলো। কিন্তু যখনই নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখনই আল্লাহ তাআলা বললেন, হে নবী, তুমি ওই 2 রাকাত নামাজের সঙ্গে আরো 2 রাকাত যোগ করে দাও, অ্যাড করে দাও। আসরের নামাজ তুমি 2 রাকাত পড়েছো, আরো 2 রাকাত যোগ করে দাও। তাহলে এটা কার নির্দেশে হচ্ছে? জোরে বলেন, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে 2 রাকাত যোগ করা হলো। এশার নামাজ তুমি 2 রাকাত পড়ে অভ্যস্ত, মক্কায় থাকাকালীন 2 রাকাতই নামাজ পড়েছো, মদিনায় চলে এসছো, তা আরো 2 রাকাত নামাজ ওর সঙ্গে যোগ করে দাও, 4 রাকাত পড়ো। জোহরের টাইমে 2 রাকাত নামাজ পড়েছো, ওই 2 রাকাতের সঙ্গে আরো 2 রাকাত যোগ করে দাও, 4 রাকাত পড়ো। দেখেন, তাহলে প্রথম 2 রাকাত ছিল মক্কায়, পরের 2 রাকাত যোগ হলো মদিনায়। এই দুটো কোনটা মদিনার কোনটা মক্কার?
মক্কায় পরে মক্কায় পূর্বে কোনটা ছিল, মদিনায় পরে কোনটা যোগ হলো, এই ডিভাইডেডটা করার জন্যই শরীয়তের আইন তৈরি হলো যে প্রথমকার 2 রাকাতে সূরা মিলিয়ে পড়ো, মানুষ বুঝবে যে এটা মক্কার নামাজ, আর পরের 2 রাকাতে সূরা পড়িও না, তাহলে মানুষ বুঝে নেবে এটা পরের মদিনার নামাজ। বুঝতে পারলেন না? ক্লিয়ার হলো না? হলো না? তবুও আরো একটা মশলা বলতে বাধ্য হচ্ছি। আমি আমার বাড়ি থেকে এসেছি কালিয়াচক পর্যন্ত, না ফারাক্কা পর্যন্ত আমার বাড়ি থেকে 51 কিলোমিটার পর। আর ফারাক্কা থেকে কালিয়াচক কত কিলোমিটার? 10 কিলোমিটার। তাহলে 10 আর 51 কত হলো? 61। কালিয়াচক থেকে বালিয়াডাঙ্গা মোড় 1.5 কিলোমিটার, তাহলে 61 আর 1 বা 1.5 কিলোমিটার, তার মানে 62। বালিয়াডাঙ্গা মোড় থেকে আপনাদের এই স্টেজ পর্যন্ত 17 কিলোমিটার, তাহলে 62 আর 17 কত হলো? কত হলো? 79। এই 79 কিলোমিটার পথ আমি আমার বাড়ি থেকে অতিক্রম করে এসেছি, যার ফলেই আমি এশার নামাজ 4 রাকাতই পড়লাম। কিন্তু যদি আরো 10 কিলোমিটার পথ অতিক্রম করতাম মালদহার দিকে, ওই টাউনের দিকে আরো 10 কিলোমিটার কিংবা 15 কিলোমিটার, তাহলে 79 আর 15 কত হতো? 94। এই 94 কিলোমিটার পথ যখনই কোনো মুসলমান বাড়ি থেকে অতিক্রম করে চলে যাবে, তখনই তার জন্য শরীয়তের আইন আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিয়েছে যে পরে যে 2 রাকাত ফরজ করা হয়েছে ওই 2 রাকাত পড়িও না, তুমি মুসাফির হয়ে গিয়েছো, হালাতে সফরে আছো, ভ্রমণ করছো, সেহেতু মক্কায় যেই 2 রাকাত ছিল সেই 2 রাকাতই পড়ো, বাকি যোগ হওয়া 2 রাকাতকে ছেড়ে দাও, ওইটা পড়িও না। এটাকে কোরআনের ভাষায় কসর বলা হয়। কি বলা হয়? কসর বলা হয়। কসর বলা হয়। মুসাফির অবস্থাতে আপনাকে জোহরের ফরজ নামাজ 2 রাকাত পড়তে হবে যদি একাই একাই পড়েন, আসরের ফরজ নামাজ 2 রাকাত পড়তে হবে যদি একাই একাই পড়েন, এশার ফরজ নামাজ 2 রাকাত পড়তে হবে যদি একাই একাই পড়েন। কিন্তু আমি যদি মুসাফির হই আর আফজাল সাহেব যদি মুকিম হয়, তিনার পিছনে যদি আমি ইক্তেদা করি, নামাজ পড়ি, তাহলে উনি যেহেতু 4 রাকাত পড়বেন, উনার পিছনে পড়ার জন্য আমাকেও কিন্তু 4 রাকাতই পড়তে হবে। তখন কিন্তু আর কসর নয়, একা একাই পড়লে কসর। তাহলে 2 রাকাতে সূরা যুক্ত আর 2 রাকাতে সূরা ছাড়া, এটা কারণ বুঝতে পেরেছেন না পারেননি? আর ভেঙে বুঝাতে হবে? আর বোঝাবার প্রয়োজন নেই। আমি গতকালকে একটা কারণ বুঝিয়েছিলাম, আজকে একটা কারণ বুঝিয়ে দিলাম, আজকে আরো একটা জিনিস বুঝিয়েছি। যারা ধরতে পারার ধরেছেন, জোহরের নামাজ আস্তে আস্তে পড়তে হয়, আসরের নামাজ আস্তে আস্তে পড়তে হয়, মাগরিবের নামাজ জোরে, এশার নামাজ জোরে, ফজরের নামাজ জোরে। কেন? এই কেনর উত্তর পেয়েছেন না পাননি বক্তব্যে? কেন উত্তর পাননি? পেয়ে গিয়েছেন। দুটো উত্তর পেয়ে গেলেন, তার মানে আপনাদের জালসা শুনতে আসা কামিয়াব হয়ে গেল, আর চিন্তা থাকলো না। দুটো মশলা বুঝে গেলেন, মানে এর চাইতে বড় কিছু আর হতে পারে না। এবার যেটা আমি বলছিলাম, মসজিদে নববী থেকে মাত্র 2 মাইল দূরে একটা মসজিদ, সেই মসজিদে আল্লাহর নবী আকা মুস্তাফা নামাজ পড়াতে গিয়েছেন। নামাজও পড়া হবে, মুসলমানদের সঙ্গে কিছু আলোচনাও হবে। কিন্তু আমাদের নবী আকা মুস্তাফার আগে থেকেই মনের মধ্যে একটা চাহিদা ছিল, নামাজের ভিতরে, নামাজের বাইরে, রাতে দিনে, সকালে সন্ধ্যাতে, সব সময়ে নবীর একটা মনের চাহিদা ছিল, ইয়া রাব্বে কায়নাত, তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ দিয়েছো, তাই পড়ছি। কিন্তু আমার মন বলছে, দিল বলছে, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ার যদি অনুমতি পেতাম তো ভালো হতো, আমার জান ভরে যেত। এইরকম আকাঙ্ক্ষা, এইরকম বাসনা, তামান্না নবীর মনের মাঝে সব সময় ছিল। সেই দিন ওই মসজিদে জোহরের নামাজ 4 রাকাতের নিয়ত করে নবী দাঁড়িয়ে গিয়েছেন নামাজে। বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ কমপ্লিট হলো, 2 রাকাত দাঁড়িয়ে গিয়েছেন, আর বাকি 2 রাকাত আছে।
আল্লাহর তরফ থেকে জিবরিল ফেরেশতার আগমন ঘটল। জিবরাইল, তুমি এই মুহূর্তেই যাও, নবীকে সংবাদ দিয়ে দাও যে আপনার অন্তরের কথা আল্লাহর নিকটে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, কবুল হয়ে গেছে। সেহেতু আগামী মাগরিব থেকে নামাজ এই দিকে মুখ করে পড়বেন এইটা নয়, এশা থেকে পড়বেন তাও নয়, ফজর থেকে পড়বেন তা নয়, দুদিন পর থেকে পড়বেন তা নয়। নবী গো, আপনি যেটা চাইছিলেন, আপনার মনের বাসনা যেটা ছিল, সেই মনের বাসনা আল্লাহর নিকটে কবুল বা মঞ্জুর হয়েছে। 2 রাকাত নামাজ যদি আপনি এই দিকে মুখ করে পড়লেন, আল্লাহর নির্দেশ হলো বাকি 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে মুখ ঘুরিয়ে পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? 2 রাকাত নামাজ হলো এই দিকে মুখ ঘুরিয়ে, আর বাকি 2 রাকাত নামাজ হলো এই দিকে মুখ ঘুরিয়ে। সাহাবায়ে কেরামরা পিছনে, আমি নামাজ পড়াচ্ছি, নামাজ পড়াতে পড়াতে যদি বাই চান্স এই দিকে মুখ ঘুরে যায়, একটাও মুক্তা দিয়ে আমাকে দেখে দেখে এই দিকে ঘুরবে না, বরং সবাই আমাকে পিটবে। মৌলবি পাগলা হলো নাকি রে, আর ব্রেন শর্ট হয়ে আলো, এইদিকে মুখ ঘুরে নামাজ পড়তে পড়তে এইদিকে মুখ ঘুরিয়ে দিলে তার মানে আর ব্রেন কাজ করে না। কিংবা হয়তো এরা বলবে যে এই মৌলবি সাহেব কিংবা 12 দিকে মুখ ঘুরালেন কেন, এগুলাই বলবে। কিন্তু দেখেন, ভক্ত, আসক্ত, বশ্যতা স্বীকার করা সাহাবী, নামাজের মসলা তখন পর্যন্ত তারা কেউ অত গাঢ়ভাবে জানে না, শুধুমাত্র জানে নবী 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 ছাড়া তারা ফতোয়া বুঝে না, মসলা বুঝে না, কিছুই বুঝে না। আল্লাহর নবী আকা মুস্তাফা এই দিকে মুখ করে নামাজ পড়াচ্ছিলেন। 2 রাকাত নামাজ পড়া হয়ে গিয়েছে, বাকি 2 রাকাত নামাজ পড়ার জন্য নবী যখন কাবা শরীফের দিকে মুখ ঘুরিয়ে দিলেন, যতজন মুসল্লি সাহাবী নবীর পিছনে নামাজ পড়ছিলেন, চুবাক্কও কেউ বলেননি। নবীর দেখা দেখে তিনারাও ওই দিক থেকে ঘুরে নবীর পিছন বা পশ্চাৎ অবলম্বন করে কাবা শরীফের দিকে মুখ করে নিলেন। সুবহানাল্লাহ বলুন। এটাকে বলে তাইরাবি করা, এটাকে বলে তাবেদারি করা, এটাকে বলে অনুসরণ করা, এটাকে বলে অনুকরণ করা। এর জন্য কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার নবী, আপনি দুনিয়ার লোককে বলে দিন, তারা যদি আমার নৈকট্য লাভ করতে চায় তাহলে যেন আপনার পায়রাবি করবে, আপনার ইত্তেবা করবে। আপনার ইত্তেবা পায়রাবি যারা করবে তাদের ফলাফল কি হবে? আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাহাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি হচ্ছি ক্ষমাশীল, আমি ক্ষমা করতে ভালোবাসি। যা হোক বাবাজিরা, এই কথাটা বলতে গিয়ে যেই কথাটা বোঝাতে যাচ্ছি, দেখেন, এক ওয়াক্তের নামাজে একটাই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ এই দিকে, 2 রাকাত এই দিকে। এর জন্যই মসজিদটার নাম হলো কিবলাতাইন। কিবলা মানে যেই দিকে মুখ করে নামাজ পড়তে হয়, মসজিদটার নামই হয়ে গেল কিবলাতাইন, মানে 2টো কিবলা, 2 দিকে মুখ করে নামাজ পড়া মসজিদ, ওই মসজিদ। মসজিদটার নাম হলো কিবলাতাইন। হজ করতে যাওয়া হাজি, গতকালকে বলছিলাম যে খুব ট্যাটবাজারি করছিল আমার সামনে, যে বললাম যে বদরের প্রান্তর ক কিলোমিটার দূরে, উহুদের প্রান্তর ক কিলোমিটার দূরে। এইরকম যদি কেউ ট্যাটবাজারি করে আর গৌরব করে আপনাকে শোনাতে আসে, জিজ্ঞাসা করবে যে মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন এই মসজিদটা মদিনা শহর থেকে কত দূরে এবং কোন ওয়াক্তের নামাজ সেই মসজিদে নবী পড়তে গিয়ে কিবলার পরিবর্তন হয়েছিল। এই মশলাগুলা সব জায়গায় পাবেন না বাপ। আর আমি আপনাদের সম্মুখে
এতগুলা কথাবার্তা বললাম, সব কিন্তু হাদিসে উদ্ধৃত, সব হাদিস এবং কোরআন শরীফের তাফসীর, একদম গাঢ় খাঁটি যেটা ইতিহাস আছে, তারিখে ইসলাম, ইসলামের ইতিহাস আপনি খুঁজবেন ইনশাআল্লাহ আজিজ পাবেন। তবে এমনি জানা তানা ইতিহাস খুঁজলে পাবেন না, আপনি কোরআনের তাফসীর খুলবেন পাবেন, হাদিস শরীফ খুঁজবেন পাবেন, বুখারী শরীফ খুঁজবেন পাবেন, তিরমিজি শরীফ খুঁজবেন পাবেন। এই সমস্ত হাদিসগুলোর সংজ্ঞান আপনি যদি সংগ্রহ না করেন, তাহলে আপনি মুসলমান হিসাবে আপনাকেও কেউ প্রশ্ন করতে পারে, আমাকেও কেউ প্রশ্ন করতে পারে, আপনি মুসলমান কিন্তু মসজিদে কিবলাতাইন কোনটা, বদরের প্রান্তর মদিনা থেকে কত দূরে, এই জিনিসটা আপনাদেরকে বুঝাবো। একবার উঁচু আওয়াজে ভক্তি ভরে জোরে সোরে নবী মুস্তাফার উপরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, জোরে জোরে পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम से निकालो शफीआना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, মা এবং বোনেরা, এবারে আপনাদের মোড়টাকে একটু পাল্টাই। মসজিদে নববী যখন তৈরি হলো, তার কানটাতেই আরো একটা ছোট্ট ঘর হয়েছিল, ওই ঘরটাকে সুফফা বলা হয়। ওই ঘরে যে সাহাবায়ে কেরামরা থাকতেন তাদেরকে আসহাবে সুফফা বলা হতো। এক কথায় মক্কা থেকে নবী মদিনায় আসার পর খুব শান্ত শিষ্ট ভাবে ভদ্রতার সহিত জীবিকা নির্বাহ করছেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আরামে নামাজ পড়েন, আরামে কলমা পড়ান। কিন্তু মক্কার লোকেদের ঘুম ধরল না, মক্কার লোকেরা শান্তি পেল না। লোকমুখে যখন খবর পেল মোহাম্মদ কোথায় আশ্রয় নিয়েছে রে, কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে, তো যে মদিনায়, মদিনায় আশ্রয় নিয়েছে, তো যে হ্যাঁ, মদিনার অভিভাবককে ওই যে উমাইর, উমাইর, হ্যাঁ, উমাইর কেমন অভিভাবক, তো যে ওই মদিনার লোকেরা সবাই মিলে তাকে বাদশার মতন শ্রদ্ধা করে। তার চোখ সম্মুখে একটাও টুবাক্য কেউ করতে পারে না, মাথায় পাখি বসে গেলেও বুঝতে পারে না। বাদশার মতন শ্রদ্ধা করে উমাইরকে, তাই নাকি? বলে হ্যাঁ, ইহুদিদের সর্দার। তো আগেকার লোক তাকে শ্রদ্ধা করত। মোহাম্মদ মদিনায় যাওয়ার পর উমাইরের সম্মান কমেছে না কমেনি? তো কেউ মেসেজ দিল অনেকটাই কমে গিয়েছে। বুঝতে পারছেন কথাটা? অনেকটাই কমে গিয়েছে। আগে যে সম্মান করত জনগণ, সেই সম্মান আর পাবলিক করে না। এই সুযোগটাই পেল মক্কার কাফিরেরা। পত্র লিখলো টু উমাইর, ওই যে ওর কাছে, উমাইর তোমার কি বিবেক নাই, তোমার কি জ্ঞান নাই, তোমার কি বুদ্ধি নেই যে মোহাম্মদ মদিনায় যাওয়ার আগে তোমার কি শ্রদ্ধা ছিল, আর মোহাম্মদ যাওয়ার
পর এখন তুমি কি শ্রদ্ধা পাচ্ছ? আমি যতটুকু জানি তাতে তোমার সম্মান কমেছে, বাড়েনি। সেহেতু শোনো, নিজের সম্মান যদি বাড়াতে চাও, ইজ্জতকে যদি অক্ষুণ্ণ রাখতে চাও, তাহলে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি ওই মোহাম্মদকে তোমরা ধরে ঘেরাও করে কতল করে দাও। এক নাম্বার একটা প্যারা হলো। 2 নাম্বার প্যারা, যদি কতল করতে না পারো, যদি হত্যা করতে না পারো, তাহলে সেই মোহাম্মদকে গ্রেফতার করে আমাদের হাওয়ালাই করে দাও কিংবা দেশান্তরিত করে দাও, কিন্তু মদিনায় থাকতে দিও না। এই চিঠিটা যখন ওই ব্যক্তির নিকটে পৌঁছালো, সাধারণত চিঠি পড়ার পর নফস বলে একটা জিনিস তো আছে, নফস বলে একটা জিনিস আছে, ঠিকই তো লিখেছে মোহাম্মদ আসার পরে আমার সম্মান কমে গিয়েছে, তার মানে মোহাম্মদকে হয় তাড়াতে হবে আর না হলে মারাইতে হবে, হয় মার্ডার করবো আর না হলে তাড়াবো। সিদ্ধান্ত কিন্তু নিয়েই ফেলেছে। কিন্তু জানেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমার নবী আকা মুস্তাফা, কিসের কথা বলছে এই জায়গাটায়? এমনি এমনি বলুক, নিষেধ নাই, তবে এখানে যেন আওয়াজটা না আসে, এত দূর যেন তার আওয়াজটা না আসে, এটা আমি রিকোয়েস্ট করব, আবেদন করব, অনুরোধ করব। প্লিজ সাউন্ডটাকে স্লো করো, হাই সাউন্ডে কথা বলিও না। তার কারণ আমি আপনাদের সম্মুখে এতক্ষণ পর্যন্ত একটাও গল্প বলিনি, বরং যা বলেছি হাদিস এবং কোরআন বলেছি। সামান্য জিনিস বলতে গিয়ে যদি আমার মিস্টেক হয়ে যায়, তাহলে আমি তো গুনাহগার হব, আপনাদেরকেও গুনাহগার হতে হবে। এই স্টেজটা বড় জিম্মেদার স্টেজ, বড় দায়িত্ববান স্টেজ। সবারই দ্বারাই সম্ভব নয় এই স্টেজে উঠে কথা বলা। বলতে তো পারবে, কিন্তু সঠিক কথা, ন্যায্য কথা, হাকিকি কথা আপনি সকলের কাছ থেকে পাবেন। বলছিলাম, নবী আকা মুস্তাফা মদিনায় যাওয়ার পর ওই ইহুদির সম্মান কমে গিয়েছে। মক্কার কাফিরেরা চিঠি লিখে পাঠিয়েছে, চিঠি পড়ছে আর অনুভব করছে ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। নিজের প্রেস্টিজটাকে বাঁচাবার জন্য, সম্মানটাকে উজাগার করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলল, মোহাম্মদকে হয় কতল করব আর না হলে দেশ থেকে তাড়িয়ে দেব। দুইয়েরা সিদ্ধান্ত নিয়ে তার কিন্তু প্রস্তুতি চলছে। আল্লাহ আলেমুল গায়েব, সব জানতা আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন, বান্দারা তুমি যদি রাতের বেলায় কাউকে চুপি চুপি সারে মাথায় বা এই কানে হেডফোন ভরে বালিশের ওপরে মাথা দিয়ে গল্প করো, কথা বলো, তোমার से निकालो शफीआना मोहम्मद।
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা মায়েরা, আমি যেই কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বে কায়নাত বলেন, বান্দারা তুমি যদি রাতের অন্ধকারে কানে হেডফোন ভরে কাউকে চুপি চুপি সারে কথা বলো, কাউকে যদি তুমি মেসেজ করো, কাউকে যদি তুমি চ্যাট করো, হয়তো তোমার মা জানতে পারবে না, তোমার বাপ বুঝতে পারবে না, পৃথিবীর লোক কেউ ধরতে পারবে না, কিন্তু আমার কাছ থেকে লুকাতে পারবে না। আমি সব জানি, আমি হলাম আল্লাহ। ওইদিকে আপনার ইহুদি, মদিনায় বসবাস করা বাদশা টাইপের ইহুদি নবীকে কতল করে দেবে অথবা দেশান্তর করে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে। মক্কার লোকেদের পত্র পাওয়ার পর এই বিষয়টা আমার নবী মুস্তাফার নিকটে পৌঁছে গেল। আমার নবী জানতে পারলেন যে আমার ব্যাপারে এইরকম সিদ্ধান্ত নিয়েছে, তাই অন্য কোনো লোক না লাগিয়ে এই জায়গাটাকে ধ্যান দেন। মোড়লি করলে, মাতব্বরি করলে মনের কালিকে দূর করতে হবে, মনের কালিকে দূর করে মোড়লি করতে হবে। ভিতরে যদি কালি থাকে আপনি মোড়লি করতে পারবেন না। নবী আমার মদিনায় সেই সময় মুসলমানদের মোড়ল। নবী জানতে পারলেন আমাকে মার্ডার করার সিদ্ধান্ত নিয়েছে, অথবা আমাকে দেশান্তরিত করে দেবে। সাইডের কোন লোককে জানতে না দিয়ে, ব্যাক সাইড থেকে কোনো হেল্প বা সাহায্য না নিয়ে, নবী আমার একাই, বডিগার্ড ছাড়া, দেহরক্ষী ছাড়া, একাই তিনি সৎ সাহস নিয়ে চলে গেলেন ওই উমাইরের কাছে, যেই লোকটা আমার নবীকে কতল করার সিদ্ধান্ত নিয়েছে। মানে ও নবীকে মারার জন্য মেলা লোক ফিট করেছে, অস্ত্র তৈরি করছে, কিন্তু নবী একাই চলে গিয়েছে। তো ওই লোকটার বিবেকে ধাক্কা দিল যে ব্যাপারটা কি, যেই লোককে মার্ডার করার জন্য আমি এত কৌশল চালাচ্ছি, এত প্রস্তুতি নিচ্ছি, সেই লোকটা আমার কাছে একাই চলে এসছে, বডিগার্ড কেউ নেই। তার মানে তো আমি একাই ওকে মার্ডার করে দিতে পারবো, কোনো লোকই লাগবে না। মার্ডার করব, কিন্তু আর মুখের কথা শুনবো তারপর। তার মানে নরম হয়ে গেল, মুখের কথা শুনবো তারপর, তার মানে নরম হয়ে গেল। নবী আকা মুস্তাফা বসলেন, হ্যাঁ টাকাটা ও এদিকে এদিকে, নবী আমার বসলেন। সেই মদিনা দলপতি, দলনেতা ইহুদি মক্কার লোকেদের দেওয়া চিঠি যে প্রাপ্ত হয়েছে, সেই ব্যক্তি নবীকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ কি ব্যাপার বলো। আমি তোমাকে দেখতে যাব যাব ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়নি। কথা পাল্টাচ্ছে, দেখতে যাব যাব ভাবছিলাম, কিন্তু কয়েকদিন অতিবাহিত হলো, যাওয়া হয়নি। চলে এসছো, ভালোই হলো, বলো। আমার নবী আকা মুস্তাফা বলছেন, শোনো, তুমি আমাকে সিদ্ধান্ত নিয়েছো মার্ডার করার, তুমি সিদ্ধান্ত নিয়েছো আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার, তুমি সিদ্ধান্ত নিয়েছো মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার। তুমি যদি আমাকে মারতে যাও, তাহলে আমার যে 40-50 জন বা 60 জন বা 200 জন বা 300 জন মুসলমান আছে, নিশ্চয়ই তারাও তোমাকে বাধা প্রদান করবে। তোমার পক্ষে যদি 2000 লোক থাকে, আমার পক্ষে যে 400টা লোক বাহির হবে, ওই 400টা লোকের ভিতরে মাত্র কয়েকটা লোক হলো মক্কা থেকে আসা, আর বাকি সব লোকগুলাই হলো তোমাদেরই বংশের। কোনটা তোমার ভাতিজা, কোনটা তোমার মামা, কোনটা তোমার চাচা, কোনটা তোমার বেটা, কোনটা তোমার পোতা, কোনটা তোমার চাচাতো ভাই, তোমারই পাড়ার আমার কেউ নয়। তুমি যাদেরকে নিজের পক্ষ থেকে লড়াবে তারাও তোমার, আমার পক্ষ থেকে যারা লড়বে তারাও তোমার। বুঝতে পারলেন না? তোমার পক্ষ থেকে যারা লড়বে সেগুলাও তোমার, আমার পক্ষ থেকে যারা লড়বে তারাও তোমার।
তাহলে যদি 10টা লোক মরে তো তোমারই বেশি মরবে, আমার কে মরবে? আমার তো কিছু হবে না, আমার তো কোনো অসুবিধা হবে না। তো তুমি কি বলছো বলো? এই লড়হুনাটা করা কি সঠিক হবে? যুদ্ধ লাগাটা কি সঠিক হবে? নবী মুস্তাফার মধুমাখা বাণী, সুন্দর ভাষা শুনতে 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 এমন গভীর জ্ঞানের কথা সেই ব্যক্তি পেয়ে গেল, আর যেন তার সিদ্ধান্তের পরিবর্তন করলো। নবীর কাছে অঙ্গীকার করলো, যান আপনাকে কথা দিলাম, আপনার কাছে প্রতিশ্রুতি দিলাম, আমি আজকে অঙ্গীকার করলাম, কসম করলাম, আপনার চুল পরিমাণের কোনো অসুবিধা তো হতে দেব না। এমনকি বাহির রাজ্য থেকে, বাহির দেশ থেকে কেউ যদি মদিনায় আক্রমণ করতে আসে আমাকে ও আপনাকে উদ্দেশ্য করে, তো আমি তাকেও ছেড়ে কথা বলবো না। কোথাকার পানি কোথায় গেল দেখেন, কোন দিকে ছিল, কোন দিকে মুড উল্টে গেল, বদলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামিয়ে দিলেন, থেমে গেল। কিন্তু নবী দেখলেন চুপচাপ থেকে যাওয়া যাবে না, নীরবতা অবলম্বন করলে হবে না, আমাকে আমার কাজ চালিয়ে যেতে হবে, আমাকে আমার আপনার ক্রিয়া চালিয়ে যেতে, আবার ক্যাম্পিং বন্ধ করলে হবে না। এই কারণেই দিনের আলোতে, রাতের অন্ধকারে নয়, দিনের আলোতে মদিনায় যারা মুসলমান তাদেরকেও ডাকলেন, আর মদিনার যারা ইহুদি নাসারা তাদেরকেও ডাকলেন। যৌথ সম্মেলন, সর্বদল মিলিত সম্মেলন, সর্বমত সম্বলিত সম্মেলন, সর্বধর্ম সম্মিলিত সম্মেলন। নবী আমার কল করলেন, আহ্বান জ্বালালেন। ফেস্টন টাঙানো হয়নি, মাইকিং করা হয়নি, মসজিদের মাইকেও বলা হয়নি, তার কারণ তখন মাইকও ছিল না। ইহুদি নাসারা তাদেরকেও ডেকে এক জায়গায় জড়ো করলেন, আর মুসলমান যারা তাদেরকেও নবী আমার প্লেসে কল করলেন। সবাই এসে এক জায়গায় জড়ো হয়েছে, সর্বদল মিলিত, সর্বধর্মের মানুষ এক জায়গায় একত্রিত। কি হলো, জেনারেটর বন্ধ করলে যে কারেন্টের ঘাড়ে চাপাইলে, লাইন তো চলে এসছে, যে টানতে যে পারে না। হ্যাঁ, ডিস্টার্ব হয়ে গেল, বলতে বলতে ডিস্টার্ব। লোকটা সব পালে দেয়, উঠবে না, বুঝবে না। জেনারেটর তেল নাই বোধ হয়। হ্যালো হ্যালো, না হ্যালো, এসছে তো লাগছে নাকি, না পালাইনি? হ্যাঁ, জেনারেটর ঘাড়ে চেপে গেল। জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफी জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া
যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। সুবহানাল্লাহ বলে দিন। যারে তুমি এত যত্নে ঘরে তে রাখিলে, তাহার লাগে কতই কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ছেড়ে দিয়া, আজ তোমাকে রেখে দিয়া পাখি যাবে রে উড়িয়া। যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানখানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, কেমন করে রইবে তুমি, কেমন করে থাকবে তুমি অন্ধকারে পড়িয়া। যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। সুবহানাল্লাহ বলুন। কি নাম? আশরাফুল হক। আশরাফুল হক সাহেবের নামে তার ছেলে দান দিল, তার মানে হাজী সাহেবের পোতা বোধ হয় নাকি ছেলে। আশরাফুল হাজী সাহেবের ছেলে, হ্যাঁ হাজী সাহেবের ছেলে দেখেন আমাদের আশরাফুল সাহেবের নামে 250 টাকা দান দিয়েছেন। এই দানগুলা এই যে মসজিদ দেখছেন, এই মসজিদে আপনাদের দেওয়া টাকাটা লাগবে, সেহেতু আপনারা যে যেমন ভাবে পারবেন দিবেন, আর আগামী কালকে তো অবশ্যই দিতে হবে। সেহেতু আমি অনুরোধ করব মিনিমাম 500 টাকা, তারপর আপনি 1500, 2000, 5000, 10,000 পর্যন্ত দেওয়ার অঙ্গীকার করবেন। হাতে বেঁধে আনবেন, খাতায় লিখিয়ে দেবেন, অথবা নগদ পেড করে দেবেন, আপনার পেজেন্ট করে দেবেন, অসুবিধা হবে না, কিন্তু মসজিদের জন্যই দিতে হবে। এখানে একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আরো একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, তার মানে 2 জন মিলে 200 টাকা হইল। আর ওই সুখনগরের এনামুল জামাই 500 টাকা দিয়েছে। সুখনগরের এনামুল জামাই 500 টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ। তো যা হোক, দান হয়ে গেল। আপনাদেরকে কালকে আনার জন্য অনুরোধ করছি, আজকে আপনাদেরকে চাইব না, তার কারণ আলোচনাটাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে। গজলটার একটা ছেদ আছে, বলে শেষ করে দিই। মরতে হবে হবে একদিন, কেউ রবে না বাঁচিয়া, আমরা সবাই মরণ জালে আছি গো ফাঁসিয়া। ছাড়তে হবে মায়ার দুনিয়া, ছাড়তে হবে সোনার দুনিয়া, সবে রবে পড়িয়া। যেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলে দিন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আজকে দলনেতা সেজে মিটিং ডেকেছেন। মিটিং ডাকলেন নবী, সর্বদলীয় মিটিং, সর্বধর্ম সম্মিলিত মিটিং,
সাধারণ মিটিং, হাঙ্গামা মিটিং, এলানিয়া মিটিং, গুপ্ত মিটিং নয়। ইহুদিরা এসে হাজির হয়েছে, নাসারা যারা তারাও এসে হাজির হয়েছে, মদিনার মুসলমান যারা তারাও উপস্থিত আছে। আমার নবী আকা মোস্তাফা নেতৃত্ব দিচ্ছেন, আমার নবী মিটিংটাকে লিড করছেন, আমার নবী হ্যান্ডেলিং করছেন, আমার নবী সভা সঞ্চালক হয়েছেন, আমার নবী বক্তব্য রাখতে গিয়ে বক্তব্য রাখছেন। হে মদিনার লোকেরা, আমি মুসলমান তুমি ইহুদি, আমি মুসলমান তুমি ইহুদি, এটা দেখিও না। আমি মুসলমান তুমি নাসারা, এটা দেখিও না। যদি বিদেশ থেকে কোনো শক্তি এসে আমাদের মদিনায় আক্রমণ করে, যদি বিদেশি কোনো শক্তি আমাদের মদিনায় আক্রমণ করে, তাহলে মুসলমানও মরবে, ইহুদিও মরবে, নাসারাও মরবে। তাই আমাদের সকলেরই একটা মত হওয়া দরকার যে মুসলমানই হোক আর হিন্দুই হোক আর খ্রিস্টানই হোক আর ইহুদি নাসারাই হোক, আমরা আমাদের দেশের স্বার্থে, আমরা আমাদের দেশের স্বার্থে ওই বিদেশি শক্তিকে অনুপ্রবেশ করতে দিব না। তোমরা কি বলছো বলো? ইহুদিরা হাত উঠিয়ে বলল ঠিক বলেছেন, মুসলমানরাও বলল ঠিক বলেছেন। বিদেশ থেকে কোন শক্তি এই মদিনার উপরে আক্রমণ করবে, আমাদের মা বোনদের উপরে নির্যাতন করবে, আমাদের মা এবং বোনেদের পর্দার হানি হবে, আমাদের ঐতিহ্য হারিয়ে যাবে, এটা আমরা হতে দেব না, এটা আমরা কোনো মতেই মেনে নেব না। আরো একটা জিনিস আমার নবী বললেন, যদি বিদেশি কোনো শক্তি, বিদেশি কোনো শক্তি যদি আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনে ফাটল ধরাতে চাই, তাহলে সেই ফাটল ধরাতেও দিব না। ইহুদি নাসারা সকলেই বলল ঠিক বলেছেন। আমরা অঙ্গীকার করলাম মদিনার জন্য মদিনাকে পরহেজ করাতে হবে, মদিনাকে বাঁচাতে হবে, মদিনাকে রক্ষা করতে হবে। এর জন্য আমরা হিন্দু মুসলমান, মুসলমান খ্রিস্টান সবাই মিলিতভাবে জান দিতে প্রস্তুত। বলুন, এই ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন হিন্দু মুসলিম সবাই যৌথভাবে ভারতকে স্বাধীন করার জন্য নিজের প্রাণ হারিয়েছে না হারায়নি? জান দিয়েছে না দেয়নি? এই শিক্ষাটাই আমাদের নবীর। নবী আকা মোস্তাফা বলেন, তুমি যেই দেশে বসবাস করবে খবরদার সেই দেশের সঙ্গে মুনাফিকি করিও না, জাসুসিগিরি করিও না, তুমি মির্জাফরি করিও না। যে দেশে তুমি বসবাস করবে সেটাই হলো তোমার ওয়াতন, সেটাই হলো তোমার দেশ। ওই দেশটাকে তোমাকে ভালোবাসতে হবে। আমি মদিনাতে বসবাস করছি, আপনারাও মদিনাতে বসবাস করছেন। বলুন, আমাদের সকলকে মিলে এই মদিনাকে রক্ষা করতে হবে না হবে না? সকলেই চিৎকার করে বলল হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, মদিনাকে আমাদের রক্ষা করতে হবে। তার মানে নবী আমার বাধা প্রদান করলেন, একটা দেওয়াল তৈরি করে দিলেন, একটা ওয়াল বানিয়ে দিলেন। মক্কার কাফিরেরা যদি মদিনাতে আক্রমণ করতে আসে, তাহলে শুধু মুসলমানরাই নয়, বরং ইহুদিরাও রুখে দাঁড়াবে, ইহুদিরাও রুখে দাঁড়াবে। একজন মুসলমান, একজন মুসলমানকে নবী মক্কাতুল মুকাররমায় পাঠিয়েছেন উমরা করার নিয়তে যাওয়ার। মক্কার কাফিরেরা কি সিদ্ধান্ত নিচ্ছে দেখে এসো। এই মুসলমানটা যখন উমরা করার নিয়তে মক্কায় পৌঁছালো, কাবা শরীফের তাওয়াফ করছে, কার সঙ্গে? উমাইয়ার সঙ্গে। উমাইয়া, উমাইয়া হলো এই লোকটার আপনজন। উমাইয়া সঙ্গে করে নিয়ে তাকে তাওয়াফ করাচ্ছে। আবু জেহালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। উমাইয়াকে জিজ্ঞাসা করলো, উমাইয়া তোমার সঙ্গে যে লোকটাকে দেখছে এই লোকটাকে? তিনি বললেন, এই লোকটার বাড়ি হলো মদিনা, মদিনা থেকে এসছে উমরা করার জন্য। ওই আবু জেহাল বলছে, শুনেন, আপনি কাজটা ভালো করেননি, মদিনার লোককে বাড়িতে
আমাকে আশ্রয় দিয়েছেন, মদিনার লোককে কাবার তাওয়াফ করালেন, আপনি ছেড়ে দেন, ওকে হত্যা করে দেব। আমি মদিনার লোককে ভালোবাসি না, মদিনার কোন লোককে মক্কায় আসতে দেব না। যেমনই কথাটি বলা, ওই মুসলমানটা একাই জানের পরোয়া না করে, জানের তাওয়াক্কুল না করে, জানের ভরসা না করে আবু জেহালকে বলেছিল, আবু জেহাল শোন, তুই যদি আমাদের মতন লোককে মক্কায় আসতে না দিস তো আমরাও মদিনার লোকেরা তোদেরকেও সামদেশে যেতে দিব না। চল, কোন বাপের বেটা আছিস, চল, তোদেরকেও সামদেশে যেতে দিব না। এই নিয়ে একটা টকঝক হইলো, তর্ক বিতর্ক হইলো। উমাইয়ার নেতৃত্বে লোকটা সশরীরে সুরক্ষিত ভাবে মদিনায় এসে পৌঁছালো। আমার নবীর কাছে এসে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার লোকেদের মনোবৃত্তি খুবই খারাপ। মক্কার লোকেদের মনোবৃত্তি খুবই খারাপ। তারা যে কোনো মৌসুমে, যে কোনো কৌশলে, যে কোনো টাইমে, যে কোনো সময়ে, রাতেও হইতে পারে, দিনেও হইতে পারে, এই মদিনার উপরে আক্রমণ করবে, আক্রমণ করবে, আক্রমণ করবে বলে। হ্যাঁ, এক কাজ করো, আক্রমণ যদি করতে করতে করে তাহলে আমাদেরকেও দিন রাত সব সময় সজাগ থাকতে হবে। এই সজাগ থাকতে হবে বলে নবী আমার সকলকে উদ্বুদ্ধ করে দিলেন। সামদেশ লোক যাওয়া আসা করছে মক্কার। আবু সুফিয়ান একজন ব্যক্তির নাম বললাম, আবু সুফিয়ান নাম শুনেছেন? আবু সুফিয়ান নাম শুনেননি? আবু সুফিয়ান হলো হযরতে আমিরে মুয়াবিয়ার বাপ, হযরতে আমিরে মুয়াবিয়ার বাপ। আর আমিরে মুয়াবিয়া হচ্ছে এজিদের বাপ, তার মানে এজিদের দাদুর নাম হলো আমিরে মুয়াবিয়া। হযরতে আমিরে মুয়াবিয়া একজন সাহাবী, কিন্তু সাহাবীর সন্তান এজিদ। ও হলো কুলাঙ্কার, ও হলো দুষ্টু, আর বাপের কোনো দোষ নাই। পরবর্তীতে তার দাদুর কোনো দোষ ছিল না, কিন্তু এজিদের ভিতরে দোষের শেষ নাই। এই আবু সুফিয়ান সামদেশে এসেছিল আপনার ব্যবসা করার জন্য। যেমনই ব্যবসা করতে এসেছে, মদিনার লোকেরা খবর পেয়ে গেল, আমার নবী আকা মোস্তাফার কাছে খবর গেল। আমার নবী বললেন, যদি পারো তাহলে আবু সুফিয়ানকে আটকাও, আবু সুফিয়ানকে প্রতিরোধ করো, আবু সুফিয়ানকে বাধা প্রদান করো, আবু সুফিয়ানের রাস্তা ঘাড়ো, আবু সুফিয়ানের মালপত্র কেড়ে নাও। এই বলে কয়েকজন সাহাবাই কেরামগণকে আমার নবী যখন নির্দেশ প্রদান করলেন, এনারা চলেও গিয়েছিলেন। কিন্তু আবু সুফিয়ান যখন দেখলো আমার অবস্থা খুব শোচনীয়, হতে পারে মুসলমানরা ঘেরাও করে নেবে, হতে পারে মুসলমানরা আমাকে মার্ডার করে দেবে, হতে পারে মুসলমানরা আমার মালপত্র কেড়ে নেবে, এই কারণেই দুইজন ব্যক্তিকে ঘোড়ার পিঠে চাপিয়ে দ্রুতগামী অবস্থায় মক্কায় পাঠিয়ে দিয়েছে। হে আমার বাহক, হে আমার পত্র বাহক পিয়ন, তুমি মক্কাতে চলে যাও, মক্কার লোকেদেরকে বলে এসো যে আমি আবু সুফিয়ানকে মদিনার লোকেরা মার্ডার করে দিবে, মালপত্র কেড়ে নেবে, এইরকম হতে পারে, তুমি খবর দাও। ওইদিকে মক্কায় খবর চলে গিয়েছে। এইদিকে মুসলমানরা যখন ওই জায়গায় গিয়ে পৌঁছালো তো আবু সুফিয়ান অন্য রাস্তা ধরে চলে গিয়েছে। মানে দুদিককারী ঘটনা। ওইদিকে পিয়নের খবরও গেল, আর আবু সুফিয়ান মদিনার লোকের হাত থেকে বেঁচেও চলে গেল। কোনো কলহ নাই, কোনো দ্বন্দ্ব নাই। আবু সুফিয়ান এবার মক্কায় ঢোকার আগে আবু জেহাল, উতবা, ওয়ালিদ বিন মুগীরা, এই সমস্ত লিডার প্রকৃতির কাফির যারা দলপতি, তাবড় নেতা, তারা সকলেই দলবদ্ধ হয়ে তরবারি হাতে ধারণ করে, এমনকি নবীর চাচা আব্বাস পর্যন্ত, নবীর জামাই হযরতে যায়েনাবের স্বামী আবুল আস পর্যন্ত আবু জেহালের পক্ষ অবলম্বন করে, উতবা শাইবার পক্ষ অবলম্বন করে, তরবারি হাতে ধারণ করে কয়েক দিনের খাবার বেঁধে কয়েক দিনের খাবার বেঁধে
মক্কা থেকে তারা রওনা হয়েছে। কোন জায়গায় যাবে? সেই জায়গাটার নাম হলো মদিনায় প্রবেশ করার জন্য একটা পথ। সেই পথটা রাস্তার মধ্যেই পড়ে। রাস্তার মধ্যে একটি জায়গা, সেই জায়গাটির নাম হলো বদর। কি নাম বললাম? বদর। এই বদর নামক জায়গাটি হচ্ছে মদিনার শহর থেকে 80 মাইল দূরে। কত মাইল দূরে? 80 মাইল মানে ক্রস কত কিলোমিটার? ওইটা হিসাব যদি করতে হয় তো মাস্টার নাকিমউদ্দিন সাহেবের কাছে হিসাব করে নিয়ে। হ্যাঁ, 40 কোস, তাহলে কত কিলোমিটার হয়? 127 থেকে 28 কিলোমিটার দূরে। 80 মাইল তার মানে 120-25 কিলোমিটার দূর। সেই জায়গার নাম হলো বদর। এই বদর নামক জায়গাটি ইতিহাসের পাতায় বড় নামি দামি এবং কোরআন শরীফের পাতাতেও উল্লেখযুক্ত। আপনার উল্লেখ হাদিসেও পাবেন বদর, কোরআনেও পাবেন বদর। বদর জায়গার নামটা এত মশহুর কেন, এত কমন কেন? মক্কার লোকেরা বৎসরে 2 বার বাৎসরিক মেলা করত। মেলা, খুশির মেলা, অবৈধ মেলা। আনন্দে আত্মহারা হওয়ার জন্য মেয়েদেরকে, বউদেরকে, বিটিদেরকে, স্ত্রীদেরকে, খালা, বহু, বিটি সবকে সাজিয়ে গুজিয়ে সেই বদর নামক জায়গায় নিয়ে যেত। সেই জায়গায় তারা রং তামাশা করে, এক কথায় শরীয়ত বিরোধী কাজ করে মেলা উদযাপন করে আসত। এখন আমাদের দেশে অনেক জায়গায় মেলা হয়। আজকেও দেখলাম 16 মাইল ঢোকার আগে, 16 মাইল ঢোকার আগে টোল ট্যাক্স পেরিয়ে এসে রাস্তার ধারে দেখলাম এক জায়গায় বিশাল মেলা। কিসের মেলা জিজ্ঞাসা করব? কাউকে তো জিজ্ঞাসা তো করা যাবে না। রাস্তা দিয়ে চলে আসছি, অনুভব করলাম এটা হচ্ছে ঈদ উপলক্ষে মেলা। ঈদ উপলক্ষে মেলা। এই ঈদের 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস আগে কোন কোন ক্লাবের পক্ষ থেকে লটারি ছাপানো হয়। লটারি, ঈদ উপলক্ষে লটারি, ঈদ উপলক্ষে লটারি। শুনেছেন কোনদিন? ঈদ উপলক্ষে লটারি, ঈদ উপলক্ষে খেলা। কি খেলা? যেমন খুশি তেমন সাজো। ওই যেমন খুশি তেমন সাজোতে দেখবো হাঁড়ি ভাঙা, চোখ বন্ধ করে চুরি করা, লাফ দেওয়া, বস্তাতে পা ভরে দড়া, তারপরে চেয়ারের খেলা, বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি। ঈদ উপলক্ষে এই প্রকারের এই সমস্ত অনুষ্ঠানগুলা, অবৈধ অনুষ্ঠানগুলা সেই যুগে সেই সময় বদরের প্রান্তে মুসলমানরা নয় বরং কাফিরেরা উদযাপন করত। কারা করতে বললাম? কাফেরেরা করত। তাহলে এখন যে কর্মগুলো আমরা করছি, এই কর্মগুলা যদিও কাফিরেরা করে না, মুসলমানরাই করছে, কিন্তু কর্মটা মুসলমানের নয় বরং কর্মটা হলো কাফিরের। আবু সুফিয়ান মক্কায় ঢোকার আগে আবু জেহাল, উতবা, শাইবা আরো যারা ওয়ালিদ বিন মুগিরা সবাই দলবদ্ধ ভাবে রাস্তা পথ অবলম্বন করে এক পা করে চলতে চলতে অনেকটা পথ অতিক্রম করেছে। আবু সুফিয়ানের খবর আবার পৌঁছালো যে মক্কার লোকেরা, আর তোমরা ওই দিকে যেও না, আমি সুরক্ষিত অবস্থায় চলে এসেছি। ওই সময় উতবা ডিক্লারেশন দিল। উতবা, এই দলপতিরা, আবু সুফিয়ানের কথা শুনে আমরা এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু পরের মেসেজ পেলাম আবু সুফিয়ান সুরক্ষিত অবস্থায় মক্কায় পৌঁছে গিয়েছে। সেহেতু আর আমাদের পথ এগিয়ে যাওয়া উচিত হবে না, এখান থেকে ফিরে চলো, এখান থেকে ফিরে চলো। আবু জাহাল লালকার দিয়ে উতবাকে বলছে, তুমি কাপুরুষ হয়ে গেছো, কাপুরুষ হয়ে গিয়েছো। রাস্তায় বেরিয়ে আসার পর তুমি পিছপা হবে।
তুমি ব্যাক সাইডে ঘুরে যাবে, তার মানে তুমি নামরদ, তুমি কাপুরুষ। আমরা যখন অস্ত্র শস্ত্র নিয়ে সদল বলে এসেছি, তখন মদিনার লোকদেরকে এক কথা না বুঝিয়ে যাব না, ওদেরকে না মারলেও কমপক্ষে হুঙ্কার ছেড়ে যাব, ওরা যেন বুঝতে পারে যে মক্কার লোকেদের তাকত কত, আমাদের শক্তি কত, আমাদের পাওয়ার কত। এই আবু জেহালের কথা শুনে উতবা বলছে, আমাকে নামরদ বলছিস, আমাকে কাপুরুষ বলছিস, চল ফিল্ডে গিয়ে দেখবো কার ভিতরে কত রক্ত আছে, যুদ্ধের ময়দানে দেখাবো কার ভিতরে কত দম আছে। এই বলে আর কেউ মক্কায় ফিরে গেল না, সবাই চলে এলো বদরের দিকে। যে বদর প্রান্তে যেই জায়গাটা খুব সুন্দর সুরক্ষিত জায়গা, সেই জায়গাতেই তারা তাম্বু গাড়লো, খিমা গাড়লো, মানে চয়েস প্লেস, পছন্দ মোতাবেক জায়গা তারা ঘেরাও করে নিল। এবার মুসলমানরা যদি আসে তাহলে ওরা কিন্তু মনের মতন জায়গা পাবে না, ওরা নিজে আগে এসে সিট ঘিরে ফেলেছে। আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণদেরকে ডেকে ডেকে বললেন, হে সাহাবাবর্গরা, আজকে আমি একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়ে যাব। মাস চলছে কোন মাস? তবে যে মাসটির নাম হলো রমজান মাস। কি মাস? রমজান মাসের 16 তারিখ, রমজান মাসের 15 তারিখ সাহাবায়ে কেরামগণকে এক জায়গায় জড়ো করে ওই বদরের উদ্দেশ্যে নবী আমার যাত্রা শুরু করলেন। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আন মদিনাতে আছেন। উসমানে গনির স্ত্রীর নাম হলো রুকাইয়া। ওই মুহূর্তে তিনি অসুস্থ, তিনি যেন রোগাক্রান্ত, তিনি যেন শয্যায় শায়িত, তিনি যেন বিছানায় পড়ে আছেন। উসমানে গনিকে নবী বললেন, উসমানে গনি, তোমাকে বদরের প্রান্তে যেতে হবে না, বদরের প্রান্তরে যাওয়ার দরকারও হবে না। হযরতে ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বদরের প্রান্তে যদি না যাই তাহলে আমি বদরের ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাব। নবী বলছেন, তোমাকে বঞ্চিত হতে দেওয়া হবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না কেন? নবী আমার বলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করা যতটা গুরুত্বপূর্ণ, যতটা ফজিলতপূর্ণ, যেমন নেকির কাজ, ঠিক তেমন বাড়িতে থেকে অসুস্থ স্ত্রীর সেবা করাটাও হলো নেকির কাজ। তোমার স্ত্রী রুকাইয়া বর্তমানে অসুস্থ, তাই তুমি যদি বাড়ি থেকে চলে যাও তো তুমি তোমার স্ত্রীর সেবা কি করে করবে? আর তোমার স্ত্রীর সেবাই বা কে করবে? তাই তোমার জন্য আদেশ, তুমি মদিনাতেই থাকো, তাহার সেবা শুশ্রূষা করবে। এই বলে আমার নবী আকা মুস্তাফা হযরতে ওসমানে গনিকে যেতে নিষেধ করলেন। আরেকজন সাহাবী ইবনে উম্মে মাকতুম, তিনাকে বললেন, তুমি মসজিদে নববীতে নামাজ পড়াবে। আরো একজন সাহাবীকে নেতৃত্ব প্রদান করলেন, তুমি মদিনার দেখাশোনা করবে, কোনো যেন অঘটন না ঘটে, কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সাইড থেকে কেউ এসে যেন আক্রমণ না করে। এই বলে মাত্র 313টা সাহাবীকে সঙ্গে করে আমাদের পয়গম্বর আকা মুস্তাফা আহমদে মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা শহর থেকে 122-23 বা 25-26 কিলোমিটার দূরে বদর নামক যেই জায়গা অবস্থিত, সেই জায়গার দিকে নবী হলেন রওয়ানা। এটা হলো কোরআনের বর্ণনা, এটা হলো হাদিসের বর্ণনা, এটা হলো কোরআন ও হাদিসের আলোচনা। আগামী হবে বিবৃতি বর্ণনা, আজকে আর হবে না নাকি? টাইম হয়ে গিয়েছে, কাল হবে ইনশাআল্লাহ। নবী চলছেন রাস্তায়, বদর প্রান্ত গিয়ে হাজির হবেন। যুদ্ধ শুরু। আবু জেহেল কালকে এই বদরের প্রান্তে মরবে, উতবা মরবে, সাইবা মরবে। আর আবু জেহেল কোনো বড় লোকের হাতে মরবে না,
বাচ্চা ছেলের হাতেই তার প্রাণ যাবে। বুখারী শরীফের হাদিসের বিবৃতি দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝাবার চেষ্টা করব। আজকে আর আমি পথ এগিয়ে যাচ্ছি না, আগামী কালকে জান ভরা মন ভরা আপনারা দান করার নিয়তে আসবেন। কেউ তো ভুট্টা লাগাবেন, কেউ তো ধান লাগাবেন, কেউ তো টাকা